নিজে না জানলে পরের আশায় থাকলে খামার চালাতে পারবেন না। কাছাকাছি যদি না থাকে তাহলে খামার করার কোনো প্রয়োজন নেই। 2-4টা গরু দিয়ে আপনি বাইকর ভাইতেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা শেরপুর জেলার নকলা উপজেলার নকলা পৌরসভার পশ্চিম লাবা গ্রামে আমাদের রফিকুল ইসলাম রেজবি ভাইয়ের খামারে আসি। তো খামারটা আমি ঘুরে দেখবো, আপনাদেরকে একটু দেখাবো। মূলত ডেইরি খামার ভাই করেছেন এবং ওনার কাছে সবগুলো গাভী রয়েছে, সার কম, তো উনি দুধের গরুটাই বেশি করতেছেন। এছাড়াও ভাই আলাপকালে বলতেছিল ওনার একটা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপও রয়েছে, রাহিম এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রাইজ লিমিটেড। তো এই ওয়ার্কশপে উনি কাজ করেন, পাশাপাশি সব করে এই গরুর খামারটা উনি লালন পালন করতেছেন। তো গরুগুলা দেখে আমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমরা যখন গরুর খামারে ঘুরে দেখবো তখন আপনাদেরও ভালো লাগবে। কিছু তথ্য ভাইয়ের কাছে আমরা জেনে নেব, যেগুলো হয়তো যারা নতুন উদ্যোক্তা বা নতুন খামারি তারা সেটা কোনো না কোনো ভাবে উপকৃত হবে। তো চলুন। এখন গরু আছে আমার 35টার মতো গরু আছে। আমি খামারটা শুরু করছি 16-17 বছর হলো। একটা গরু দেয়া 15,000 টাকা দিয়ে একটা বাছুর কিনছিলাম। এই বাছুরি কেনার পরে এইটা বিয়াইলা 2টা হয়েছে। ওর পরে গরু চারি করলাম, 4টার চারি আগে 4টার চারি করে আরেকটা লগে কিনলাম। এই যে কিনতে গরুও বাড়তেছে, আমিও চারিও বাড়াইতে হইলো 20টার মতো। ওই সময় আসলে আমার চালাগর তিনের। পরে ইদানিং এই যে আজকে 4 বছর ধরে আর কি এটা করা আমার সেটটা করা। আর এখন বর্তমান 35টার মতো গরু হয়েছে। ও মাঝখানে ওই খামারটা করতে যায় আমার গরু বেচুন লাগছে, 10-12টা বেঁচে ফেলাইছিলাম। আবার এই যে সেট আপ করতেছি, এর মধ্যে 5টা কিনছি। আজকে রাত্রে মনে হয় একটা আসবে। আসলে কি সারটা ওইটা পকেট থেকে খরচ করতে হয় সারটা করতে গেলে, আর এই গাভীটা করতে গেলে গাভীর টাকা দিয়েই গরু খাওয়ার খরচ চলে, পকেট থেকে মানে টাকাটা ভরতে হয় না। পরিষ্কার রাখলে আমার মনে হয় যে তেমন কোনো কিছু হয় না, কিন্তু পরিষ্কার রাখতে হবে। এই চারিগুলি আমি ফেসবুকে দেখছি, ফেসবুকে দেখে 4 ফিট একটা চারি আমি 4 ফিট করে করছি। হ্যাঁ 4 ফিট আরেকটা, মানে একটা গরুর জায়গা 4 ফিট করে লাগবে। 4 ফিট করে করছি। আর লম্বায় গরুর জায়গা রাখছি 10 ফিট বাই 4 ফিট। হ্যাঁ 10 ফিট আর পাশে রাখছি 4 ফিট, চারিটাও 4 ফিট। 3 দিয়া অ্যাঙ্গেল দেওয়া করা হয়েছে। অ্যাঙ্গেল দেওয়া না করলে তো কাঠ দিয়ে করা যাবে না। এখন গরু দুধ দিতে 17টা। জি জি, এটি হলো গাভিন ব্যক্তি। হ্যাঁ এটি গাভিন। না না, এটা আর 10-15 দিন আছে, এরও 10-15 দিন হবে আছে বলেন। 10-15 দিন না? জি জি। আর এই যে এই সাইডের দিয়ে দুধ দিতেছে। আর হ্যাঁ, আর এই লাইনের দিয়ে ব্যক্তি দুধ দিতেছে। জি জি জি। আর এটা 1 মাস ধরে বিয়েছে, এটা দুধ দিতেছে 25টার মতো। জি জি। এটা হলো তৃতীয় বিয়ান, তৃতীয় 25টার মতো দুধ দিতেছে। আপনি দুধ তো দেখা যায় মেশিন দেয়। হ্যাঁ মেশিন, 2টা মেশিন 2 সাইডে দাঁড়ায়। ওই যে আরেকটা দোয়াইতেছে। আপনাদের দুধ দহনটা আমরা একটু দেখি। হ্যাঁ দেখেন। তো এই দুধ দহানো মেশিনটা নাইমা খামারিদের ভালো উপকার। এই হাত দিয়ে টানা চাইগা মেশিনটা অনেক অনেক ভালো। এটা যে পর্যন্ত দুধ আছে এ পর্যন্ত। হ্যাঁ একবার। দ্বিতীয়বার যে কিছু কিছু গরু আছে 2বার পানি দিতে হয়, আর কিছু গরু আছে একবারই ছেড়ে দেয়। হ্যাঁ একবারই ছেড়ে দেয়। এই যে এইভাবে দুধ আয়না দিতে হয়, আয়না দিয়ে এর পরে লাগাই দিতে হয়। এটা কি কোনো মিটার দেয় যে এটা দুধ ভরে গেছে কিনা, এটা বোঝার উপায় আছে? এটা বোঝা, এটা অনুমান আছে 30 লিটার। এটা যা আমার 2টা গরু 20 লিটার দেয়, আর একটা 10 লিটার দেবে। 30 লিটার হলে 3টা দোয়াইলে বই ভরে দেবো, একটা অনুমান হয়ে যায়। আর বইরে গেলে এই যে পাইপটা দেওয়া দুধ উঠে উঠবে।
তো এই উলানে যখন এই ইলেকট্রিক জিনিসটা লাগাতে হয় গরু ডিস্টার্ব দেয় না? না না না, এটা হাত দিয়ে টান আসে কি এটা এক মিলে আসে, এমনি গোড়ার ঠিক ঠান্ডা থাকে। আর হাত দিয়ে টানলে একটু টেনশন জাকি পারে, কাজে হাতের টানাটা তো ঠিক একুরেট হয় না, এক সময় হাত টান হয়, আর এটা একুরেট ভাবে দুধটা আসতেছে। আপনি এমনি বলতেছিলেন যে বায়োগ্যাসও করছেন। হ্যাঁ বায়োগ্যাস করছি, তাহলে যাওয়া লাগবে ওই সাইড দিয়ে বাইরে লাগবে। তো এই শেডটা টোটাল কয় ফিট বাই দুই পাশে রাখছেন, আর মাঝখানে কয় ফিটের জায়গা রাখলেন? হ্যাঁ মাঝখানে জায়গা রাখছি 3 ফিট। 3 ফিট জায়গা। হ্যাঁ এটাও 4 ফিট বাই 10 ফিট, মাঝখানে জায়গা রাখা হয়েছে 3 ফিট। এটা বাছুরের সেটআপ। খাবার নিয়ে আসার জন্য এই মাঝখানে হ্যাঁ খাবার দেওয়ার জন্য এটা দেওয়া আসা। আরেকটা বলতেছিলাম যে বাছুরদের দুধ কিভাবে খাওয়া? বাছুরের দুধ ওই যে ছাইরা দেই, বাছুর দিয়ে পানাই এরপরে গাই দেওয়াই। তারপর বাছুর আর এটা প্রাপ্ত বয়স হয়ে গেলে 2 মাস খাওয়াই, 2 মাস খাওয়ানোর পরে আর ভাত লাগাই না। আর খাওয়ান না আর বাছুরে খাওয়াই না। ওই যে বাড়তি খাবার দিয়ে দেন। হ্যাঁ বাড়তি খাবার দিয়ে দিই, ফিট বসি 2 মাস পর থেকে শুরু করে দিই খাবার। এটা ছোট হওয়ার কারণে ভিতরে রাখছেন না ভাই? হ্যাঁ এটা ছাইরা থই কুইলা দিই। ভাই সাইলেস কি খাওয়া? না না সাইলেস না, এটা এই যে ক্ষেতের ঘাস করছি, ঘাস খাওয়াই। না সাইলেস কি কখনো করে খাওয়াই? না 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 সাইলেস খাওয়াই। হ্যাঁ হ্যাঁ পরে মানে কি আমি করছি সরকারি পর্যায়ে তারপরে দেন? তারপর না না সরকারি, আমি রুট করছি, রুট টার্সিং পড়ছি না, পরে আমি রুট 2.5 লক্ষ টাকা খরচ করে রুট বাই করে দিয়েছি, পরে সরকারে করেছি। আপনার তাহলে গোবরটা কিভাবে প্ল্যান্টে ফেলেন? গোবর আমি এই যে ক্ষেত এই দিয়ে ডেজার্টে ছেড়ে দেই, এই যে ডেজার্টের পাইপ। ডেজারে ছেড়ে দেন। হ্যাঁ আর যে বায়োগ্যাসের প্ল্যান্টে কিভাবে গোবর দেন? এটা কি ওটা ডাইরেক্ট দৌত হয়ে আয় ওই যে পাইপ ওই যে দুটো হয়ে একবারে চলে আসে? একবারে ঢুকে পড়ে। আমরা ওই যে খাঁচা বেড়ে যে গোবর দেয় আমরা এইভাবে দিই না, ডাইরেক্ট করে দিছি না। তাহলে তো আপনার পানি খরচ একটু বেশি হবে। হ্যাঁ একটু বেশি। হ্যাঁ ওটা চলে যেতে পরে ওভারটা নিতে পারি। গোয়ের দিছি 10 জনকে। জি। বিল কত করে? বিল দোকান যেটি আছে এদিনে 3000 আর বাড়ি দিই 1500 প্রতি মাসে। আর এই উদ্ভিদটা এখানে আসতেছে না? জি জি। এখানে এসে এটা তুলে পরে হিন্দা পাগারা চলে যায়। আর এটা কিভাবে জমিতে দেন? ওই যে ডেজারে দেন? ডেজার দিয়া এই যে কাগজের পাইপ আছে খেতে মেরে দিলে। আপনার যে ঘাসের প্রকল্প দেখছিলাম, কত জমিতে ঘাস করলে প্রায়? কিন্তু আমার 14 কাঠা জমি আছে। কত কাটা? জি জি 10% কাটা? 5% কাঠা। 5% কাটা? কত কাটা? সব কি যে নেপিয়ার ঘাস করছেন? সব নেপিয়ার। এটি 22 দিন। 22 দিনে এইটুকু হইছে? হ্যাঁ 22 দিন এইটুকু। মানে খাদ্যের সাথে দুধের বনতাছে না। এই যে আমরা দুই প্রকারই আছে। দুধের অ্যামাউন্টটা যদি বাড়তো তাহলে একটু খামারিরা মানে থাকতো খামার করার জন্য, কিন্তু কিছু কিছু খামার আছে বন্ধ হয়ে যেতে থাকে এই খাবার বাড়তির কারণে, দুধের দাম বাড়ে না। আমরা ব্যস্ত আছি 48 টাকা 50 টাকা লিটার। হ্যাঁ এখন ব্যস্ত আছি। আর এখন 1 কেজি ফিডের দাম হলো 45 টাকা 48 টাকা কেজি। গরুর কোন সময় কোনটা কি সমস্যা দেখা দিল এটা আপনার নিজে করতে হবে, ডাক্তার দিয়ে কতক্ষণ করবেন। নিজে যদি আপনি চিকিৎসা করতে পারেন তাহলে খামার করতে পারবেন। 2-4টা গরু দিয়ে আপনি লাভ বাই করবা হইতেন, নিম্নতম 15-20টা গরু লাগবো, মাসে যদি 50,000 1 লাখ টাকা বাই করবা হয় গাবি দিয়া, এছাড়া না। আর যদি নিজে পরিচালনা করতে পারেন তাহলে খামার করেন, আর যদি নিজে না পারেন তাহলে খামার করার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। হ্যাঁ নিজে করতে হবে। এই যে এখন একটা ভাইরাস নামছে লাম্পি বাতলা, এটা বিশাল মানুষ ক্ষয়ক্ষতি হইতেছে, বড় বড় খামারে তৈরি আসছে, এর থেকে উঠতে আইতে হইব। 6 মাস পরে পরে এই ভ্যাকসিন গুলি দিতে হবে, কাজে এগুলি জানতে হইব। নিজে না জানলে পরের আশায় থাকলে খামার চালাতে পারবেন না। এগুলি খাতার মধ্যে লেখা রাখতে হবে যে ভ্যাকসিনটা কতদিন হইতেছে, এইভাবে লিখতে হবে। 6 মাস পার হয়ে যেতে 5 মাস আগে আপনি আবার ভ্যাকসিন মেরে দিলেন, আল্লাহর গুলি এরকম বড় ধরনের কোনো সমস্যা সম্মুখীন হতে হবে না। তো মানে আরেকটা বিষয় জানতে চাই যে খাবারের দাম যে বাড়তেছে, জি, তো এটা থেকে একজন খামারি আসলে বাঁচার উপায় এখন তো জানি এটা বাঁচার মতো কিছু নাই। এই যে খামার গুলি পালা একটা সহে লাভ নাই খামারে, এই খাবার বাড়ার দামে কোনো লাভ নাই। এটা আমরা পাল্টাছি রাখতেছি এই কারণে, এত টাকা খামার করছি, 37 লাখ টাকা গেছে আমার খামার দাম। এখন যদি গরু না থাকে এটা আসলে সহে, কাজে আমার একটা আছে, ব্যবসা আছে আরেকটা। যদি আমার ব্যবসা না থাকতো তাহলে আমি খামার চালাইতে পারতাম না। আমার ব্যবসা আছে বিধায় আমি চালাই দিছি। এখন এই দুধের টাকাও কিন্তু আমার খাবার হয়ে হারে না, আমার ব্যবসা থেকে কিন্তু আমার টাকা ভরতে হইতেছে। কাজে বাইরে যাদের কামাই আছে তারা খামার করো, বাইরে কামাইলে খামার করার কোনো প্রয়োজন নাই। কাজে খামার করার আগে কাঁচা কাজ করতে হবে। হ্যাঁ, আর খামার করার আগে আগে প্রশিক্ষণ নিতে হবে। স্বাস্থ্য বাড়ায়,
ওই কিছু কিছু রোগ থেকে মুক্ত হয়। এই যে হুদা খের পিট বসি খাওয়াইলে কিন্তু হবে না, কাঁচা ঘাসটা খাওয়াইলে গরুটা সব সময় স্বাস্থ্য স্পষ্ট থাকবে।